মারুফ ডেয়ারি ফার্ম নিয়ে আমরা কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটা গরু, এটা একটা গাব গরু। এটা আচ্ছা, এটা একটা গাব গরু, এটা নিয়ে আমরা কথা বলবো, তাই তো? এটা একটা নিয়ে একটা প্যাকেজ দিব, আর দুটো গরু পাঠিয়ে দিচ্ছি, তো ওই দুটো গরু দেখাই দিব। আচ্ছা, দুটো গরু দেখাই দিব। জি, তো একটু দেখান, এই গরুটা নিয়ে আমরা কথা বলে নিই। আচ্ছা, এক মিনিট খালি। বলেন বিস্তারিত কি বলতে চাচ্ছেন আসলে এই গরুটি এটা নিয়ে? হচ্ছে দ্বিতীয় বিয়ান, 4 দাঁত বয়স। দ্বিতীয় বিয়ান, 4 4 দাঁত দাঁত বয়স। প্রথম মানে একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ। 2 নম্বর পেটে বাচ্চা আছে। 2 নম্বরটা হচ্ছে পেটে বাচ্চা। এটা আপনার 8 মাস রানিং চলছে। কয় মাস? 8 মাস। 8 মাস রান। জি, আপনি গরুটার পিছন থেকে এই জিনিসটা দেখেন, গরুটা কত চড়া হাঁটি। হ্যাঁ, এটা আপনি পিছন থেকে একটু দেখান, অনেক চওড়া। কোয়ালিটিটা একটু মাথা থেকে পিছন থেকে পুরোটা দেখান। লাভ দিবে উপরে মনে হয়। কেন? এদিকে আয়, মাথা দিকে। না, ঠিক আছে। বয়স 4 দাঁত। এটা আসলে দাঁত মানে আমি বলবো না, দর্শকরাই বলবে। দর্শকরাই বলবে। জি, না, তারপরেও একটু যদি বলতেন এটা 1 নম্বর। এটা ফার্স্ট টাইমে আপনার 23-24 দুধ খেলছে, আচ্ছা, বা অনেক সময় বলছে 2500 প্লাস হয়েছে। তা আমি ওটাতে যাব না। সেকেন্ড টাইম গরুটা 25 প্লাস থাকবে 100%। সেকেন্ড টাইম গরুটা 25 প্লাস থাকবে এমন 100%। হতে পারে যদি ভালো ম্যানেজমেন্টে থাকে, 30 লিটার দুধ ধরবে। বয়স কিন্তু 4 দাঁত। 4 দাঁত। গরুর সাইজ কেমন, উঁচা লম্বা কেমন, মানে আপনি দেখতে পারেন। অনেক লম্বা গরু। অনেক লম্বা, অনেক উঁচা। উলানটা দেখেন, 8 মাস চলছে আর কি, 8 মাস শেষ না, 8 মাস চলছে। উলানটা সেফ কোথা থেকে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। উলানটা সেফ কোথা থেকে। আর এখানে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন সেফ কোন জায়গায় এসে থামবে। আচ্ছা, আর কত পাতলা চামড়াটা, এখানকার উলানের চামড়া। তারপরে আচ্ছা। এই জায়গার চামড়াটা কত পাতলা দেখেন। হ্যাঁ, আর গরুর এই জায়গা থেকে এই জায়গাটা দেখেন কত বড় চওড়া। চওড়া, ঠিক আছে? হ্যাঁ। আর গরু রঙে, বয়সে, জাতে A1। রঙে বয়সে যাতে A1, হ্যাঁ, আচ্ছা। A1 গরু। এগুলা বাচ্চা নামলে বা পাইকারদের কাছে থাকলে আশা করা যায় এটা বলবে 40 লিটার দুধ। 40 লিটার। হ্যাঁ, 40 প্লাস বলবে, হয়তো আচ্ছা। বলতে পারে। এটা অস্বাভাবিক মানে অস্বাভাবিকের কিছু না। না। এই যান, প্রথম বিয়ানে 23-24 খেলছে, এবার 25 প্লাস থাকবে। 25 প্লাস থাকবে 100%। জানাশোনা গরু আছে, যে ভাগ্যবান নিতে পারে হ্যাঁ। তার লাভ। আমি বেচলে আমার লস। আপনি বেচলে আপনার আমার লস, loss। যে 1.5 মাস নিতে পারে তার লাভ। তার লাভ। আচ্ছা, গরুটা 1.5 মাস অথবা 45 থেকে 50 দিন পর গরুটা মেবি 3.5 লাখের উপরে বেচে কিনা আছে, মানে বাচ্চা হওয়ার পর। বাচ্চা হওয়ার পর। আচ্ছা, কার্ডটা দেখি। কার্ডটা দেখেন, ডেটটা দেখেন, 7/11/2025। 25। 7/11/2025। আগামী মাসের 7 তারিখ আসলে, মানে 6 তারিখ আসলে 8 মাস কমপ্লিট হবে। আচ্ছা, ঠিক আছে? আগামী মাসের আজকে হলো 21 তারিখ। হ্যাঁ। ঠিক আছে? এদিকে 9 দিন, এদিকে 6 দিন, 15 দিন, মানে আপনার 7 মাস 15 দিন। 7 মাস 15 দিন। আমি বললাম 8 মাস চলছে, ঠিক আছে? আচ্ছা। 8 মাস চলছে, এদিকে 15 দিন, ওদিকে 1 মাস, ফুল 1.5 মাস সময় আছে। যদি 2-4 দিন কম বেশ হয়, সেটা আলাদা। সেটা আলাদা। 45 থেকে 50 দিন বাকি আছে। 45 থেকে 50 দিন পর এই গরুটার মূল্য দাঁড়াবে আপনার 3.5 লাখের উপরে। আর সময় আছে, যে নিবে, যে বানাই নিতে পারবে আরো, ঠিক আছে? মানে খাওয়ায় দাওয়ায় একবারে আরো বানিয়ে নিতে বানানো হবে। যাবে। বানিয়ে নিতে হবে। আচ্ছা, খুব তাহলে ভালো। এই একটা, এটা হচ্ছে আপনি দিচ্ছেন প্যাকেজ। প্যাকেট, জি। প্রাইসটা কেমন রাখছেন? প্রায় দামাদামি যদি করেন তো 3,25,000, আর দামাদামি না করলে দাম হবে 2,77,000 টাকা। 2,77,000। জি। 77 কেন, 75 নয় কেন? 75 দিলে যা মানে অঙ্কটা একটু কম হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, আচ্ছা। অঙ্ক বলতে কি, লাভ এখন লাভ অবস্থায় আছে, হ্যাঁ। 7,000 টাকা ব্যবসা করতেছি। আচ্ছা, 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 7,000 টাকা, মানে সেই কারণে 77,000। জি, জি, জি। আচ্ছা, আর বাচ্চা হওয়ার পর যদি বিক্রি করি, হ্যাঁ। আপনারাই আসে আমাকে খোসামত করুন, 3.5 লাখ টাকা দিব। এই জন্য বললাম, বিক্রি করলে লস, না বিক্রি করলে লাভ। না বিক্রি করবে। আচ্ছা, গেল একটু। আচ্ছা, আর কি দেখাবো? 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। যাচ্ছে। এটা দেখেন, এটা দেখেন। বিকালের ওলা, কিন্তু এখন বেলা 5টা। হ্যাঁ, এখন তো 5টা পা। 5টা পার হচ্ছে। আচ্ছা। এটা একটা দেখেন, এটা 4 দাঁত বয়স। হ্যাঁ। এটা ফার্স্ট টাইম। ফার্স্ট। জি, প্রথম বিয়ার। জি, প্রথম বিয়ান।
এখন এই গরুটা ভাইরা একটু এদিকে আসেন। বড় ভাই বড় ভাই ছোট ভাই আচ্ছা একজন আসলে আচ্ছা আসেন। আপনার পাশে দাঁড় করান। জি। এই গরুটা ইনার সার নিচ্ছে, ইনাদেরকে পাঠাচ্ছি দেখাশোনা করার জন্য, মানে ভালো করে যাচাই করার জন্য। আচ্ছা, কতদিন ধরে যাচাই এখন বাছাই? আমি বলে দিই, ইনারা বৃহস্পতিবার রাত্রে গাড়িতে উঠছে, বৃহস্পতিবার রাতে? গাড়িতে উঠছে। আমার গরু সংগ্রহ করা বুধবারে, হুম বৃহস্পতিবার রাত্রে উঠছে, শুক্রবার সকালে নামছে, শুক্রবার সকাল দেখছে, শুক্রবার বিকাল দেখছে, হুম। শনিবার সকাল দেখছে, শনিবার বিকাল দেখছে, আজকে রবিবার সকাল দেখছে, এখন বিকাল দেখে গাড়ি লোড নিয়ে চলে যাবে। তার মানে ইনি দুধ যাচাই করছে 100%, মানে 3 দিন ধরে? 3 দিন ধরে যাচাই করছে। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে এসে শুনি। বড় ভাই, 3 দিন ধরে যাচাই করলেন, কতটুকু দুধ পেলেন এই গরুটা? দুইটা মিলে 45 আমরা পাইছি, 45 প্লাস। দুইটা মিলায়? দুইটা মিলে। আচ্ছা, আলাদা আলাদা করেননি? এটা আমি বলছি, এটা হচ্ছে 21.5, আচ্ছা, ওটা 21.5, 21.5, এটা হচ্ছে 25। এটা হচ্ছে 25। আমি কিন্তু এটা 28 কেজি থেকে আনছি, এটা 22 কেজি থেকে আনছি। আমি বলছিলাম যে ভাই, 1 কেজি দুধ কম হতে পারে আপাতত, তাহলে আপনাকে আমি 45, শুক্রবারে ছিল 19.5, আচ্ছা। সারাদিনে, হ্যাঁ, শনিবারে হলো 20.5, আচ্ছা। এই 21.5, আচ্ছা, আর এটা ছিল শুক্রবারে ছিল 23, হ্যাঁ। শনিবারে হলো 25, মানে পার 1 কেজি করে বাড়তে আছে। আমি তো বললাম বুধবারে আনছি দুধটা। আর বয়সও হালকা, 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে, সেকেন্ড বিয়ান, ওটা ফার্স্ট বিয়ান। তা আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা অনেক জায়গায় গরু কেনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিনবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কেনেন, ভালো মন্দ যাচাই করে কিনেন, কিন্তু ইনাদের মতো বা আমি আমার একটা ফর্মুলা দিয়েছিলাম, 3 বার দোয়াই নেবেন, হ্যাঁ। 3 বার দোয়াই নেবেন, কোনোদিন আপনারা প্রতারণার শিকার হবেন না। ইনারা আসছে, 2 দিন দেখছে, 2 দিন দেখার পর খাওয়া দাওয়া, গরু দুধ দেখার পর এখন নিয়ে যাচ্ছে। এই যে দুধটা 45 প্লাস হয়েছে বা 45 লিটার হয়েছে, হ্যাঁ। এই দুধ কি আর মাইর হবে? আপনি বলেন, এই দুধ কি আর মাইর হবে? না, মাইর। এর আগেও ইনাদের খামারে আমার কয়টা গরু গেছে, সেগুলো কি রেজাল্ট খারাপ হয়েছে জিজ্ঞেস ওটা করে। আপনাদের খামারের নামটা কি? খামার ঘর। খামার ঘর? জি। আচ্ছা, খামার ঘর এটা কোথায়? ওটা হচ্ছে যে জামগড়ার পরে ইসুপ মার্কেট। ইউসুফ জামগড়া? নশের মোড় থেকে বামে যেতে হবে। আচ্ছা আচ্ছা, মানে জামগড়া এটা- আশুলিয়া বাইপেল, হ্যাঁ, বাইপাস। আশুলিয়া বাইপেল, ঠিক আছে। আর জামগড় জামগড় বাম দিকে যেতে। হ্যাঁ। আমি নশের নৌকর। হ্যাঁ, নশের নৌকর থেকে বামে যেতে হবে। মানে ডিস্ট্রিক্ট তো গাজীপুর পড়ছে কি? হ্যাঁ। গাজীপুর। আমরা ঢাকা পড়ছি, গাজীপুর না। ঢাকা পড়ছে। আচ্ছা, ঢাকা। তাই তো এখন এখন বিষয় হচ্ছে সুন্দর কতগুলো করে- গরু নিচ্ছেন আপনারা? এই খামার থেকে কতগুলো গরু গেছিল আপনাদের? আমাদের আপনার 3 ক্যাপ দিচ্ছেন না? হ্যাঁ, এ নিয়ে 4 ক্ষেত। 4 ক্যাপ। 4 ক্ষেত, মানে দুইটা করে? না, এর আগে 3টা করে গেছে। 3টা করে। 3টা করে? এবার উনি বললো 2টা দেন, আগামী মাসে আবার 2টা দিয়েন। আচ্ছা, মানে 9টা গরু অলরেডি আপনাদের খামারে গেছে। জি। সেগুলোর রেজাল্টটা যদি একটু বলতেন। মানে সেগুলোর রেজাল্ট যা বলছে তাই আমরা পাই। যা বলছে তাই পাইছে, মানে কমে নাই তো? না, অভিযোগ নাই তো আপনাদের? না। না না, বিষয়টা হচ্ছে অভিযোগ আছে কিনা সেটাই জানার না, চেষ্টা করছি। অভিযোগ নাই। অভিযোগ করে নাই। অভিযোগ থাকলে তো আর এখানে আসতে আসতে হবে। আসতে না। তা এখন যে গরু দুটো নিচ্ছেন, আপনি কি স্যাটিসফাইড? জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এগুলো কি দাম বলা যাবে আসলে? কেমন দামে কিনেছেন বা হ্যাঁ, বিক্রি- বলা যাবে। বলা যাবে? জি জি, এই দুইটাই দিছি 6 লাখ টাকা। দুইটা দিচ্ছেন 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আমার আবদার ছিল উপরে, তুমি বলে এটা দেবো না, আগামী দেবো। আচ্ছা। এটা 3-এর উপরে গরু এটা। আচ্ছা, এটার বাচ্চা? এটা আপনার ছেলে বাচ্চা, এই যে আচ্ছা, আর পাশেরটা হলো কারোটা সাদা বাচ্চা, ওই পাশে। 28 পাবেন উনি দুধ, আর ওটা 22 পাবে। দুটো তো 50, আমি ওনাকে বলছি আপনি 5, 4, 6 লিটার মানে ধরেন, মানে 44-45 ধরেন। 44 আমি বর্তমান 45 প্লাস হচ্ছে। হচ্ছে। তো আসলে কি এটা 50 প্লাস করবে? আমাদের খামারে না, 50 প্লাস করবে না, হবে না। ইনারা ফিট খাওয়ান না, আমরা ফিট খাওয়াই না। আচ্ছা ইনারা ফিট খাওয়ান না, আমি জানি শুনে বলছি। আচ্ছা আচ্ছা। আমি 6 লিটার হাতে রাখি, ফিড খাওয়ালে কি দুধ বাড়ে? দুধ বাড়ে। এখন ফিট তো এখন রেডিমেড খাবার না, হ্যাঁ। আর ওখানে ঘাসও নাই, আচ্ছা ঘাসও নাই। মানে আমি যে গরুটা মনে করেন 20 দেবো, ওখানে হবে 17, 17। ঠিক আছে। যেটা আমি 25 দেবো, ওখানে হবে 22, 21-22। তো সেই হিসেবে উনি আমাকে বলছিল দুটো মিলে 50 যাতে হয়, যেটা আমার খাবার আসে 44-45 হয়। আচ্ছা। আমি কিন্তু ফিড অল্প করে, মানে সারাদিনে ফিডও দিচ্ছি কতটুকু সেটাও জিজ্ঞেস করেন। আচ্ছা। অল্প করে ফিড দিয়ে পরিমাণটা দেখাই দিচ্ছি, এই পরিমাণ ফিড দিচ্ছি। বর্তমান এত বড় গরুকে 3 কেজি ফিড দিচ্ছি, এই 2 কেজি। আচ্ছা। 2 কেজি ফিড দিয়ে আমি 26 কেজি অলরেডি পেয়ে গেছি। পেয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য সেটা না, বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি গরু কেনেন
যেখানেই করুন না আমরা গরু কেনেন, যেমন ইনি 2 দিন ধরে দোয়াই নিল, খাওয়া দাওয়া দেখলো, এইভাবে যদি দোয়াই নেয় বা ছেঁকে নেয়, আর কেউ প্রতারণার শিকার হবে? না অনেক জায়গা থেকে অনেক লোক শুনতেছি, ভাই গরু নিয়েছিলাম 30+ দুধ, কিন্তু দুধ হচ্ছে 12 লিটার 15 লিটার। তা আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে গরু কেনেন না কেন ঠিক এইভাবে আসে গরু দোয়ায় গরু নিয়ে যাবেন, ইনশাল্লাহ প্রতারণার শিকার হবে না, ঠকবেন না। ঠকবেন। অনেক লোক গরু নিচ্ছে, অনেক লোক গরু নিচ্ছে আমার কাছ থেকে, প্রত্যেক দিন 2টা 1টা করে গরু যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যাচাই বাছাই করে নেন। এটা সবারই কথা, আপনার কথা আমার কথা, যারা গরু কিনছে না, তাদেরও কথা। ওইভাবে যাচাই না, অন্তত 3বার দোয়াবে, তিনবার, হ্যাঁ বিকাল সকাল আবার বিকাল। আর আর 2 নম্বরই করতে পারবে না, করতে হবে। 2 নম্বরই করার অপশন নাই। অপশন না। তো ঠিক আছে, এই দুটো যাচ্ছে হচ্ছে তাহলে ঢাকায়, আর এটা দিলে আপনি হচ্ছে ফ্যাক্টরি 77 এটা ফাইনাল, ফাইনাল। নিলে জিতবে, নিলে জিতবে, না নিলে- আর আপনি জিতবেন। না নিলে আমি জিতবো। আচ্ছা ঠিক আছে, না নিলে জিতবো। 1.5 মাস পরে এগুলোটা 3.5 লাখ টাকা আমি বেচাবো, আপনার যদি যদি থাকে, যদি থাকে। ঠিক আছে। মোবাইল নাম্বারটা বলুন। 01934 0934 12 12 90 90 45। 45। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, 018 29 19 16 73। এটা আমার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ইনশাল্লাহ পাবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে হাফিজ খামারে যে গরুটি ছিল, গাব গরুটি, সেটির তথ্য দিলাম, আর যেগুলো যাচ্ছে সেগুলোরও তথ্য দিয়েছি। যারা কিনতে চান আসবেন, অনেক বড় গরু। দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। ধন্যবাদ। বাবু